কঠোর মনোবল আর দৃঢ় প্রত্যয় হার মানিয়েছে শারীরিক অক্ষমতা। হাত পা না থাকার পরও কঠিন সংগ্রামে সিঁড়ি বেয়ে উঠছেন স্বপ্ন ছুঁতে। সালাউদ্দিন শারীরিক অক্ষমতা, দরিদ্রতা আর সামাজিক দৃষ্টিভঙ্গি সব কিছু তুড়ি মেরে স্কুল পেরিয়ে এখন কলেজে পড়ছেন চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজে। আমি মহেশখালী উত্তর নরবেলা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিক বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রামে লেখাপড়া এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তার আমার লেখাপড়াটা করে আমার আমি মনে করেন নর্মাল চাকরিভূত ব্যাংকার চাকরি চাই, বেশি কিছু চাবো না, ব্যাংকার চাকরিটা নিব। সালাউদ্দিনের বাবা দিনমজুর মোহাম্মদ জালাল, মা আয়েশা বেগম। 6 সন্তানদের নিয়ে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। তবু অদম্য এই তরুণ হাল ছেড়ে দেবার নয়। পা দিয়ে লিখেই এসএসসি পাশ করেন তিনি, হতে চান ব্যাংকার। সালাউদ্দিনের এগিয়ে চলার পথে সব সময় ছায়ার মতো রয়েছেন মা। যখন এবড়ো থেবড়ো পথে থেমে যান, পেছন থেকে হুইল চেয়ারের হাতল ধরতে সবার আগে এগিয়ে আসে যেই হাত, সে হাত মায়ের। আবার কখনো বন্ধুরাই হয়ে ওঠেন ভরসা। সালাউদ্দিন হয়ে উঠেছেন অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা। যে কোনো পরিস্থিতিতে তার মা তাকে হেল্প করে স্কুল নিয়ে আসতে হবে, স্কুলে নিয়ে যেত, স্কুলে দিয়ে চলে যেত, বাসার কাজ শেষ করে ঠিকঠাক আমার বাসায় আসতো, আবার নিয়ে যেত। আসলে তার থেকে আমি ইন্সপায়ার হচ্ছি। সে তার এত কষ্ট করে পড়া করতেছে, এত কিছু করতেছে, আমরা আমাদের জীবন কারে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এই এত প্রতিবন্ধকতার মাঝে এগিয়ে যাচ্ছে। তারপর আমরা সুস্থ থেকে আমরা নিয়ে এগিয়ে যেতে পারবো না, তাকে দেখে আমি ইন্সপায়ার হচ্ছি। সেটা হচ্ছে আমাদের শিক্ষা। তবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের চলাচলের জন্য এখনো স্কুল, কলেজ, রাস্তাঘাট পরিকল্পিতভাবে তৈরি হয়নি। তাই হুইল চেয়ারে করে ক্লাসরুমে যেতে পারেন না তিনি, উঠতে হয় সিঁড়ি ভেঙেই। এই সব বিষয়ে কর্তৃপক্ষের নজরে আসা দরকার বলে মনে করেন সালাউদ্দিন ও তার বন্ধুরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।